বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের শুনানি শেষ। রায় দেয়া হবে আগামী ৪ সেপ্টেম্বর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের রায় আপিলে বহাল থাকবে বলে প্রত্যাশা আইনজীবীদের। আসামি পক্ষের আইনজীবীরা জানান, সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা থেকে বিচারিক আদালতে রায় দেয়া হয়। দেশের রাজনৈতিক অঙ্গনে নির্মম ঘটনাগুলোর একটি ২১শে আগস্টের গ্রেনেড হামলা। ২১ বছর আগে আওয়ামী লীগের সমাবেশে ছোড়া হয় গ্রেনেড। নিহত হন আইভি রহমান সহ ২৪ জন। আসামি পক্ষের আইনজীবীরা বলেন, এই মামলার বিচারের পথ নিজেরাই রুদ্ধ করে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। তদন্ত ও বিচার কাজ রাজনৈতিক উদ্দেশ্যে চলেছে বলেও মত তাদের। আসামি পক্ষের আইনজীবীরা আরও বলেন, এ মামলায় মূল টার্গেট করা হয়েছিল তারেক রহমানকে। নিরপরাধ যে মানুষগুলো, ইনক্লুডিং মিস্টার তারেক রহমান, যাদেরকে অন্যায়ভাবে এই মামলায় ফাঁসি দেওয়া হয়েছিল, যাবজ্জীবন দেওয়া হয়েছিল, যারা বছরের পর বছর কন্ডেম সেলে ছিল, কাজেই আমরা হাইকোর্ট বিভাগে যেই রায় ছিল খালাসের, সেই রায় যাতে বহাল থাকে এইভাবে আমরা নিবেদন করেছি। ৫ আগস্টের পট পরিবর্তনের পর গত ১ ডিসেম্বর মামলার কোনো ম্যারিট না পেয়ে তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। পরে সেই খালাসের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার শেষ হলো আপিল শুনানি। রায় ঘোষণা হবে ৪ সেপ্টেম্বর। আসামিপক্ষ বলছে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই গায়ের জোরে এই সাজা দেয়া হয়। যাদের এই মামলায় আসামি করা হয়েছিল তারা দীর্ঘ সময় বিনা বিচারে বন্দী ছিলেন। যে একজন বিচারক নিম্ন আদালতে যে ফাইন্ডিং দিয়েছেন, মনে হচ্ছে তিনি একটা রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন রায় লেখার ক্ষেত্রে। এইটা আমরা আদালতের নজরে এনেছি। আর সর্বশেষ জনাব বাবর সাহেব যে কথাটা আমাকে প্রায়ই বলেন, তিনি বলেন যে তাকে এই মামলার আসামি করা হয়েছে কারণ তাকে বারবার বলা হয়েছে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে বলার জন্য। তিনি এটা বলতে রাজি হন নাই, এই জন্যই বারবার তাকে এই ধরনের অনেকগুলো মামলায় আসামি করা হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ আগামী ৪ সেপ্টেম্বর এই দিন ধার্য করেন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।